উপস্থিতি আমরা বলবো যে নারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাক, সমান অধিকার না। ন্যায্য অধিকারের মধ্যে তাদের সফলতা আছে, কিন্তু সমান অধিকারের মধ্যে তাদের কোনো সফলতা নেই। তারা যদি সমান অধিকার পায় পথে পথে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গার মধ্যে অসম্মানিত হবে। তো আমরা চাই নারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাক, কিন্তু নারীরা যাতে করে সমান অধিকার ফিরে নাকি না পায়, কারণ ন্যায্য অধিকারের মধ্যেই তাদের সম্মান আছে, ন্যায্য অধিকারের মধ্যেই তাদের সফলতা আছে। সমান অধিকারের মধ্যে তাদের সফলতা নাই, সমান অধিকারের মধ্যে তাদের কল্যাণ কি নাই। যদি কল্যাণ থাকতো, যদি উপকার থাকতো, সফলতা থাকতো, আল্লাহ পাক তাদেরকে সমান অধিকার দিয়ে দিতেন। যদি তাদের সফলতা থাকতো সমান অধিকারের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সেটা স্পষ্ট করে বলতেন। সুতরাং আল্লাহ পাক যেহেতু তাদেরকে সমান অধিকার দেয়নি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাদেরকে সমান অধিকার দেয়নি, সুতরাং তারা সমান অধিকারের যোগ্য না। তার মধ্যে তাদের সফলতা নেই, বরং তাদের সফলতা আছে তাদের ন্যায্য অধিকারের মধ্যে। ন্যায্য কি অধিকারের মধ্যে। তো এটাকে কেন্দ্র করে হেফাজতে ইসলাম আগামীকালকে ঢাকা সরোয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আহ্বান করেছে। ইনশাআল্লাহ পুরা বাংলাদেশ থেকে অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আগামীকালকের মহাসমাবেশের মধ্যে উপস্থিত হবে। প্রিয় উপস্থিতি, এখন কথা হইল তারা যে সমান অধিকার চায়, তারা যদি সমান অধিকার পায় বা পাইতো, তাহলে একজন পুরুষের জন্য যেমনিভাবে 4টা বিয়ে করা জায়েজ, সে যদি তার স্ত্রীকে চালাইতে পারে, সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ এভরিথিং অল হতে পারে, তাহলে সে বিয়ে করতে পারে। তাহলে মহিলার জন্য 4টে বিয়ে জায়েজ। এখন কথা হইল কোনো মহিলা যদি 4টা স্বামীকে নিয়ে থাকে আর পরবর্তীতে যদি সন্তান হয়, এরপরে যদি আপনি আমি জিজ্ঞেস করি যে সন্তান তো হয়েছে, এই সন্তান কার? সন্তান কার? প্রথম স্বামীর নাকি দ্বিতীয় স্বামীর নাকি তৃতীয় স্বামীর নাকি চতুর্থ স্বামীর? তখন কি এই প্রশ্নের উত্তর জবাব দেওয়ার কোনো আছে? এই প্রশ্নের উত্তর আছে? একজন পুরুষ 4টে বিয়ে করতে পারে, 4টা স্ত্রী থেকে সন্তান যতগুলো হবে সকল সন্তান স্বামীর, সকল সন্তান কি স্বামীর। তো তারা সমান অধিকার চায়। তারা যদি সমান অধিকার পায়, একজন পুরুষের জন্য যেরকম ভাবে 4টে বিয়ে জায়েজ আছে, একই রকম ভাবে অটোমেটিকলি একজন মহিলার জন্য 4টে বিয়ে জায়েজ হবে। তো একজন মহিলা যখন 4টে বিয়ে করবে, যখন ওই মহিলার থেকে সন্তান চলে আসবে, যখন আপনি তাকে জিজ্ঞেস করবেন, যখন আমি তাকে জিজ্ঞেস করব যে আপনার তো সন্তান একটা হয়েছে, কিন্তু এই সন্তান কার? আপনার তো স্বামী 4টা, তখন কি তার মধ্যে কোনো জবাব থাকবে? থাকবে না। প্রিয় উপস্থিতি, তো ইসলাম নারীদেরকে যেটা দিয়েছেন এর মধ্যেই তাদের সম্মান আছে। ইসলাম নারীদেরকে এই সমান অধিকারের মধ্যে সম্মান দেয়নি। সুতরাং আমরা চাই নারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাক, কিন্তু তাদের সমান অধিকারের মধ্যে কোনো সফলতা নেই। এবং সমান অধিকার চাওয়া মানে কোরআন হাদিসের সাথে বিরোধিতা করা, কোরআন হাদিসের সাংঘর্ষিক। সুতরাং একজন মুসলমান যেমনি ভাবে সমান অধিকার চাইতেও পারে না, অপর মুসলমান চাইলে এই মুসলমান দেখা সত্ত্বেও চুপ থাকতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে যে সমস্ত কথা বলা হইল এই সমস্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন।